কমলাপুর গ্রামে একটি সুখী দম্পতি ছিল। তাদের একটি মেয়ে ছিল, তার নাম ছিল রূপা। রূপা ছিল খুবই দুরন্ত। সে কখনো বাবা মায়ের কোনো কথাই শুনতো না। সারাদিন শুধু বন্ধু বান্ধবীদের সাথে খেলা করত। একদিন দুপুরে রূপার মা রূপাকে খেতে ডেকেছিল। রূপা এখনো বাড়ি আসেনি। মেয়েটাকে সে কখন খেতে ডেকেছি, মেয়েটা এখনো এলো না। ওর সারা দিন শুধু খেলা। যাই দেখি ওকে আবার ডেকে নিয়ে আসি। কখন যে ওর খেলা শেষ হবে কে জানে। এই বলে রূপার মা আবার রূপাকে ডাকতে গেল। রূপার মা রূপাকে ডেকে এনে তাকে খাবার খেতে দিল। রূপা খাবার খেতে শুরু করলো। তারপর রূপার মা রূপাকে বলল, শোন রূপা, খাওয়া শেষ হলে লক্ষ্মী মেয়ের মতো পড়তে বসবি, আর খেলতে যাবি না। সারাদিন তুই অনেক খেলেছিস। কিন্তু রূপার মায়ের কোনো কথা না শুনে আবার খেলতে চলে এলো। রূপা এবার খেলতে খেলতে অনেক গভীর জঙ্গলে চলে গেল। সে জঙ্গলে গিয়ে পথ হারিয়ে ফেলেছে। কোথাও কোনো দিশা সে খুঁজে পাচ্ছে না। রূপা অনেক হেঁটেছে, এদিক গেছে ওদিক গেছে, কিন্তু রূপা কোথাও বাইরে যাওয়ার কোনোই রাস্তা পাচ্ছে না। এখন রূপা কি করবে? রূপা কিচ্ছু বুঝতে পারছে না। এদিকে রূপাকে কোথাও খুঁজে না পেয়ে রূপার মা বিলে রূপার বাবাকে ডাকতে গেল। তারা দুজনে মিলে রূপাকে খুঁজতে যাবে। ওগো শুনছো, আমাদের রূপাকে কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে আমি খেতে দিয়ে এসেছিলাম আর বলেছিলাম খাওয়া শেষ করে তুই পড়তে বসবি, কিন্তু ও কোনো কথাই না শুনে কোথায় যে চলে গেছে, আমি ওকে এখন কোথাও খুঁজে পাচ্ছি না। চলো আমরা দুজনে মিলে ওকে খুঁজে নিয়ে আসি। এরপর রূপা আর রূপার মা একসাথে রূপাকে খুঁজতে যেতে থাকলো। তারা সব জায়গায় রূপাকে খোঁজার চেষ্টা করলো। এদিকে রূপা কোথাও কোনো পথ খুঁজে না পেয়ে একা একা সেখানে বসে বসে ভাবছিল। রূপাকে বসে থাকতে দেখে এক বুড়িমা রূপার কাছে এলো। রূপার কাছে সে এসে দাঁড়ালো এবং রূপার কাছে শুনলো যে সে এখানে কি করছে। কে তুমি বাছা? এখানে কি করছো? তোমাকে তো আমি আগে এখানে দেখিনি। তুমি কে? তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি খেলতে খেলতে একা একা জঙ্গলে এসে পথ হারিয়েছো। বুড়িমার কথা শুনে রূপা উঠে দাঁড়িয়ে বুড়িমাকে বলতে থাকে, বুড়িমা, আমি না খেলতে খেলতে একা একা জঙ্গলের মধ্যে চলে এসেছি। আমাকে বাবা মা বারণ করেছিল একা একা কোথাও যেতে, তাও আমি ওদের কথা না শুনে চলে এসেছি। এখন আমি কোথাও পথ খুঁজে পাচ্ছি না। তুমি চিন্তা করো না বাছা, আমি তোমাকে তোমার পথ খুঁজে বাড়িতে দিয়ে আসব। তোমাকে তোমার বাবা মায়ের কাছে আমি পৌঁছে দেব। তুমি কোনো চিন্তা করো না বাছা, আমি তো রয়েছি তোমার সাথে। এরপর বুড়িমা রূপার থেকে তার বাড়ির ঠিকানা শুনে রূপাকে নিয়ে রূপার বাড়িতে যায়। রূপাকে খুঁজে পেয়ে রূপার বাবা মা বুড়িমাকে অনেক ধন্যবাদ জানায়। রূপা তার বাবা মাকে বলে যে সে আর কখনো তাদের কথার অবাধ্য হবে না। সে সবসময় বাবা মায়ের কথা শুনেই চলবে, আর কোনো দুষ্টুমি করবে না। সে একটা লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে সব সময়।